প্রশ্ন বিচিত্রা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস 2 এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা 2026-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ইংরেজির 7 নম্বর প্রশ্নপত্র। এটা তোমরা 117 পাতায় পেয়ে যাবে। দেখো প্রথমেই কি বলেছে, চুজ দি কারেক্ট অল্টারনেটিভ, অর্থাৎ দুটো করে বা তিনটে করে শব্দ দেওয়া রয়েছে, এর মধ্যে যেটা সঠিক শব্দ হবে সেটার তলায় তোমাকে দাগ দিতে হবে। দি লাস্ট সিজন বা দি লাস্ট সিজন ইন ওয়েস্ট বেঙ্গল ইজ, বলছে পশ্চিমবঙ্গের সব থেকে শেষের ঋতু কোনটা? স্প্রিং আর সামার। সামার হচ্ছে একদম প্রথম ঋতু, যেটাকে গ্রীষ্মকাল বলা হয়, আর স্প্রিং হচ্ছে বসন্তকাল অর্থাৎ শেষ ঋতু। তাহলে এইটা হবে আই ইট এ অর অ্যান অরেঞ্জ। অরেঞ্জের প্রথম অক্ষর কি আছে? ও দিয়ে শুরু হয়েছে, তার মানে ভাওয়েল দিয়ে শুরু হয়েছে। ভাওয়েল দিয়ে শুরু হলে কি হবে? অ্যান বসবে। রাজা হ্যাজ 6 পেন অর পেন্স। রাজার আছে 6টা, ছখানা বলেছে মানে প্লুরালে চলে যাচ্ছে, অর্থাৎ 6 পেন্স। দি ফার্স্ট মান্থ অফ এ ইয়ার ইজ, অর্থাৎ বছরের প্রথম মাস কি নাম কি? এপ্রিল না জানুয়ারি? জানুয়ারি হচ্ছে প্রথম। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কারেক্টলি উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল বক্স। হেল বক্স থেকে শব্দ নিয়ে লিখতে বলেছে। নোড, নোড মানে কি? নাড়া, মাথা নাড়া। রান মানে কি? রান মানে দৌড়ানো। ক্ল্যাপ মানে হচ্ছে হাততালি দেওয়া। স্ট্যান্ড মানে হচ্ছে দাঁড়ানো। বলছে আই ড্যাশ মাই হেড, আমি আমার মাথাটা কি করি? নোড করি, নাড়াই, NOD, নোড। আই ড্যাশ অন মাই লেগ, আমি পায়ের উপর কি করি? স্ট্যান্ড করি, দাঁড়াই, STAND, স্ট্যান্ড। আই ড্যাশ মাই হ্যান্ডস, আমি কি করি? ক্ল্যাপ, আই ক্ল্যাপ মাই হ্যান্ড, CLAP, আমি হাততালি দিই। আর কি? আই ড্যাশ অন মাই ফিট, অর্থাৎ আই রান, আমি দৌড়াই পায়ের পাতা দিয়ে। ঠিক আছে? আচ্ছা, এইখানে একটা জিনিস ব্যাপার দেখো, আমি দৌড়াই, হ্যাঁ, আমি দৌড়াই পায়ের সাহায্যে। পায়ের সাহায্যে যদি লিখো, হ্যাঁ, তাহলে আই রান, এইটাকে রান করতে পারো, RUN, রান। আর আই এটা কি করতে পারো? স্ট্যান্ড, আমি দাঁড়াই, STAND, স্ট্যান্ড অন মাই ফিট, আমার পায়ের পাতার উপরে দাঁড়াই, তাই না? তাহলে এটাকে একটু পাল্টে নিতে পারো। সার্কেল দ্য ভাওয়েল অ্যান্ড আন্ডারলাইন দ্য কনসোনেন্ট। ভাওয়েলগুলোকে সার্কেল করতে বলছে, যেমন ই হচ্ছে ভাওয়েল, ইউ হচ্ছে ভাওয়েল, আর কনসোনেন্ট হচ্ছে জি আর জেড, এগুলোকে আন্ডারলাইন করতে বলেছে, মানে তলায় দাগ দিতে বলেছে। ম্যাচ কলাম A উইথ কলাম B কারেক্টলি, এ কলামের সঙ্গে B কলাম মেলাতে বলেছে। কি আছে? স্কাই মানে আকাশ, মিল্ক মানে দুধ, লিম মানে পাতা, ক্রো মানে কাক। গ্রিন মানে সবুজ, তাহলে লিপের সঙ্গে যাবে, পাতা হচ্ছে সবুজ। ব্ল্যাক মানে কালো, ক্রো হচ্ছে ব্ল্যাক, অর্থাৎ কাকের রং ব্ল্যাক। লিম মানে পাতা, আচ্ছা এটা হলো। মিল্ক মানে দুধ, দুধ হচ্ছে হোয়াইট কালার। আর স্কাই, স্কাই মানে হচ্ছে আকাশ, ব্লু। পাশের দিকে দেখো, বলছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি। এই যে প্যাসেজটা রয়েছে সেটা বলছে যত্ন সহকারে পড়ো, সচেতনভাবে পড়ো। কি বলছে? দেয়ার আর 6 মেম্বার্স ইন আওয়ার ফ্যামিলি। দেয়ার আর 6 মেম্বার্স ইন আওয়ার ফ্যামিলি, আমাদের পরিবারে 6জন মেম্বার রয়েছে। দে আর মাই গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, ফাদার, মাদার, সিস্টার অ্যান্ড মি। তারা হলেন দাদু, ঠাকুমা, বাবা, মা, বোন এবং আমি। মাই ফাদার ইজ এ টিচার, আমার বাবা হচ্ছেন একজন শিক্ষক। হি টিচেস ইংলিশ, তিনি ইংলিশ শিক্ষা দেন, ইংলিশ পড়ান। মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ, আমার মা হচ্ছে হাউস ওয়াইফ, বাড়ির বউ। সি টেক্স গুড কেয়ার অফ আস, তিনি আমাদেরকে ভালো করে দেখাশোনা করেন। মাই সিস্টার রিডস ইন ক্লাস 3, আমার বোন ক্লাস 3-তে পড়ে। আই অ্যাম ইন ক্লাস 2, আমি ক্লাস 2-এ পড়ি। উই আর এ ভেরি হ্যাপি ফ্যামিলি, আমরা হচ্ছে একটা সুখী ফ্যামিলি। তাহলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ, প্যাসেজ থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করতে বলছি। মাই ফাদার ইজ এ কি? টিচার, TEACHER, টিচার। মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ, HOUSE, হাউস ওয়াইফ, WIFE, হাউস ওয়াইফ। দেয়ার আর ড্যাশ মেম্বার্স ইন আওয়ার ফ্যামিলি, দেয়ার আর 6 মেম্বার্স, এই যে 6 মেম্বার্স, 6টা ফ্যামিলি রয়েছে, 6টা মেম্বার রয়েছে আমাদের ফ্যামিলিতে।
আর মাই সিস্টার রিডস ইন ক্লাস, মাই সিস্টার রিডস ইন ক্লাস 3, THREE 3. ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ অর অ্যান। এ হচ্ছে কনসোনেন্ট দিয়ে শুরু হলে এ হবে, আর অ্যান হচ্ছে তোমার ভাওয়েল দিয়ে শুরু হলে অ্যান হবে। আই হ্যাভ ড্যাশ আমব্রেলা, ইউ দিয়ে শুরু হয়েছে, তার মানে অ্যান আমব্রেলা। হি হ্যাড ড্যাশ পেন, এ পেন, কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে। দে ইট ড্যাশ অরেঞ্জ এভরিডে, অ্যান অরেঞ্জ এভরিডে। রাহুল ওপেন্ড এ বক্স, এ বক্স। উই বট এ নিউ কার, ঠিক আছে। আর সি লাভস টু ইট অ্যান এগ, ই হচ্ছে ভাওয়েল। এবার বলছে সাথের দাগে রিরাইট দ্য সেন্টেন্সেস ইউজিং ক্যাপিটাল লেটার্স কারেক্টলি। বলছে এই সেন্টেন্সটাকে, এই সেন্টেন্সগুলোকে লিখতে বলছে ক্যাপিটাল লেটার ব্যবহার করে, মানে যেখানে যেখানে ক্যাপিটাল লেটার হবে সেখানে ব্যবহার করতে বলছে। প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয় আই, তাহলে এখানে আই এম নেহা, নেহা হচ্ছে এনটা হচ্ছে বড় হাতের হবে, যেহেতু এটা একটা নাম বোঝাচ্ছে, তাহলে NEH নেহা। তারপরটা দেখো এম দিয়ে, বড় হাতের এম দিয়ে শুরু হবে, MIN, মিনা ইজ মাই ফ্রেন্ড, FRIEND, ফ্রেন্ড। উই উই লিভ, LIV, লিভ ইন দিল্লি, এটা ডিটা বড় হাতের হবে, DELHID। ঠিক আছে, তাহলে 7 নম্বর প্রশ্নপত্রটা করিয়ে দিলাম, ভালো করে প্র্যাকটিস করে নিও। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, আর আমার চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। ওকে, থ্যাংক ইউ।